হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রামিস লাইফ অ্যান্ড মুভমেন্টস। তো আজকে আমরা এসেছি বেনারসে। আর বেনারসে আজকে ফার্স্ট আমরা ঢুকলাম এবং ঢুকে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমরা চারদিকটা মানে আজকের দিনে আমরা কী ঘুরে ঘুরে দেখলাম, সেটা পুরোটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তাই সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমরা সবাই খুব এনজয় করবে। তো এই দিন বিকেলবেলা আমরা যাত্রা শুরু করেছিলাম। মানে আমরা ফার্স্টে ভেবেছিলাম কি আমরা গাড়ি করেই যাব, কিন্তু তারপর আমরা ডিসাইড করলাম যে না, আমরা অনেক আগে বেরিয়ে গেছি, তাই আমরা ট্রেনে চলে যেতেই পারি। তো সেই মতো আমরা বেলুড় থেকে ট্রেন নিয়েছিলাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে ছাড়তে যাচ্ছিল বাবা মা দুজনে মিলে একসাথে। তো আমরা ফার্স্ট যাচ্ছিলাম হাওড়া। আর এতদিন আমরা নিজেরা ঘুরেছি, মানে আমি আর সৌভিক। তো এইবারের ট্রিপেতে আমাদেরকে জয়েন করেছে পুকি, মানে আমাদের তিতলি রানী। তো ওকে নিয়েই সমস্ত কিছু। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট ট্রিপটা ওর সঙ্গে কীরকম হতে চলেছে সেটা দেখার জন্য। অবভিয়াসলি ও যাচ্ছে মানে আমাদের প্রচুর লাগেজ, প্রচুর জিনিসপত্র, তো সেইগুলোকে সঙ্গে করে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি। এখন দেখা যাক ও কীরকম থাকে আর আমাদের ট্রিপটা কেমন কাটে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনে। ওই যে বললাম আমরা অনেকটা আগেই অলমোস্ট পৌঁছে গেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে হাওড়া যেতে খুব বেশিক্ষণ না, বাই ট্রেন লাগে মোটামুটি ওই 15 মিনিট। আর যদি আমরা গাড়ি করে যাই বাই রোড তাহলে একটু বেশি সময় লাগে বটে, কিন্তু যেহেতু ট্রেনে গেছিলাম তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই একটুখানি ওয়েট করছিলাম ওখানে। তিতলিকে নিয়ে যাতায়াত আমাদের কখনোই খুব বেশি প্রবলেম হবে বলে মনে হয়নি, কারণ ও এমনিতে বাইরে বেরোলে ভীষণ হাসি খুশি থাকে, ভীষণ এক্সাইটেড থাকে, পাশাপাশ দেখতে থাকে, কান্নাকাটিটা একটু কমই করে। আর এখানে তো মা বাবা দুজনেই ট্রেনে ওঠার আগে অবধি ছিল। আমরা এক একজন এক এক টাইমে ওকে নিয়ে এন্টারটেইন করছিলাম, কারণ ওকে ঘিরেই সমস্ত কিছু। তো এখানে তিতলি বাবার সঙ্গে বসে রয়েছে। আর তারপরেই আমরা ট্রেনে চড়ে গিয়েছিলাম। আর এখানে তিতলি ট্রেনের সিটে বসতে পেরে ভীষণ এক্সাইটেড, আমরাও ভীষণ দেখার জন্য এক্সাইটেড যে ও কী করে না করে। কিন্তু দেখলাম যে না, ওর ভীষণ ভালো লাগছে ট্রেন জার্নিটা ওর জন্য। এই ফার্স্ট টাইম আর কি ও ট্রেনে চড়েছে, তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর এখানে আমাদের সকাল হয়ে গেছে, ট্রেনটা প্রচণ্ড লেট চলছিল, কিন্তু কিছু করার নেই, আলটিমেটলি আমাদেরকে যেতেই হবে। তো সকালবেলা আর কি তিতলির সাথে একটু টাইম স্পেন্ড করছিলাম ট্রেনের মধ্যে বসেই। সকালবেলা তিতলিকে তিতলির খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। আমি ওর খাবার, জল, দুধ সমস্ত কিছু সঙ্গে করে ক্যারি করছিলাম, যাতে যখনই ওর যেটা দরকার সেটা যেন আমি ইনস্ট্যান্টলি ওকে প্রোভাইড করতে পারি। তো এখানে নামার আমাদের সময় হয়ে গেছিলো, তো নামার আগে ওকে একটু খাইয়ে নিচ্ছিলাম। এর আগে খাওয়ানোর সময় পাইনি, কারণ গোটা ট্রেন জার্নিতেই তিতলি খুব ঘুমিয়েছে। আসলে ট্রেনের দুলুনিতে তিতলির ভালোই ঘুম হয়েছে বলা যায়। তো যখন উঠেছে তখনই ওকে আমি খাবার খাইয়ে নিচ্ছিলাম, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়বো। স্টেশনে ঢোকার আগেও এখানে আবার ট্রেনটা দাঁড়িয়ে গিয়েছিল। আর এখানে আমরা দুজনে ব্রেকফাস্ট তো খুব একটা কিছু করিনি, তবে দুজনের জন্য 2 কাপ চা নিয়ে নিয়েছিলাম, যাতে একটু চা খেয়ে একটুখানি ফ্রেশ ফিল হয়। তো এই ট্রেনটাও দাঁড়িয়েছিল, চারপাশটা দেখছিলাম আর গরম গরম চা এনজয় করছিলাম। তিতলিও আশপাশটা দেখে বেশ এনজয় করছিল। আমরা পৌঁছে গেছি বারাণসী স্টেশনে। তো এখানে আমরা জাস্ট লাগেজগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম আর ওয়েট করছিলাম কখন আমাদের গাড়িটা আসবে, কারণ আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ দুটোই আছে ফ্রম হোটেল। তো পিক আপের জন্য আমরা এখানটা একটু ওয়েট করছিলাম আর লাগেজগুলোকে একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম। তিতলিও ওর ব্যাগে বসে গেছে এবং ও হোটেলে যাওয়ার জন্য একদম রেডি।
কুকি আর এই আমরা আমাদের গাড়িতে উঠে গিয়েছি স্টেশন থেকে হোটেলে যাওয়ার জন্য। তো এই চারপাশটা দেখছিলাম, এই এরিয়াটা প্রচণ্ড একটা কনজেস্টেড এরিয়া, তো যার কারণে আমাদের হোটেল যেতে বেশ সময় লেগেছিলো। আর আমাদের হোটেলটা হচ্ছে একদম বেনারসের সেন্টারে, তো মোটামুটি ওই স্টেশন থেকে হোটেল পৌঁছাতে আমাদের আধা ঘন্টা মতন লেগেছিল। তো যাই হোক, আমরা গাড়ি করে হোটেলে পৌঁছে গিয়েছি। আর এই এখানে তিতলি রানী একদম রেডি ঘুরতে যাওয়ার জন্য। ফিরে লাঞ্চ টাঞ্চ করে আমরা এই সবাই মিলে বেরিয়ে পড়েছি, মানে 3 জনে মিলে বেরিয়ে পড়েছি আশপাশটা একটু ঘুরে দেখবো বলে। আজকে আমরা আমাদের ওই বোট রাইডের ব্যাপার রয়েছে, আর তাছাড়া তার আগে আমরা ঘুরে নিয়েছিলাম ওই সংকটমোচন মন্দিরে। এই দেখো, এখানে আমি আর তিতলি হেঁটে হেঁটে যাচ্ছি। তিতলি ইজ অলওয়েজ ইন হার ব্যাগ। Puku pukur mah. এটা হচ্ছে সংকটমোচন মন্দিরের বাইরের দিকটা। আমাদের হোটেল থেকে সংকটমোচন মন্দির একদম কাছে, তো আমরা হেঁটে হেঁটে ফার্স্টে সংকটমোচন মন্দিরের ওখানটাই চলে এসেছিলাম। ভেতরে আমরা দেখাতে পারিনি, কারণ ভেতরে ফোন ক্যামেরা এসব অ্যালাউড নয়, তো এটা বাইরের জায়গাটা। আর এখানে তিতলি ইজ অলওয়েজ বিজি উইথ হার নিউ সানগ্লাস। ওর চোখ থেকে সানগ্লাসটা খুলে নেওয়া যায় না, তখনই টানতে থাকে, মানে ও সবসময় ওটা পরেই থাকবে। আবার সংকটমোচন মন্দির থেকে বেরিয়ে কতক্ষণে ওটা পরবে, পরে এবার যাওয়ার জন্য একদম রেডি বাবার কোলে। আর সংকটমোচন মন্দির থেকে বেরিয়ে আমরা 3 জনে একটা ওই অটো টোটো টাইপের নিয়েছিলাম, কারণ আমাদের হোটেল থেকে বলেছিল যে মন্দির থেকে হেঁটেই আশিঘাট যাওয়া যায়, কিন্তু ম্যাপে দেখলাম আমরা বেশ অনেকটাই দূরে, আমাদের পক্ষে বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া বেশ ডিফিকাল্ট হবে। তাই জন্য ওখানেই অনেক টোটো অটো ঘোরাঘুরি করে, ওদের থেকেই কাউকে একটা নিয়ে আমরা ওই আশিঘাটের দিকে চলে এসেছিলাম। আর এই আমরা পৌঁছে গেছি আশিঘাটের দিকে। এখানে আমাদের বোট রাইড রয়েছে, তো আমাদের বোট পার্সনও এখানে বুক করাই রয়েছে অলরেডি আগে থেকে, তারই ওয়েট করছিলাম। আর বাই দ্য টাইম আমরা এই ঘাটটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। তো এটা ছিল পুরো আশি ঘাট, যেখানে জায়গায় জায়গায় আরতির জন্য সমস্ত জায়গা করা রয়েছে। সন্ধ্যাবেলায় আজকে আরতি রয়েছে, প্রতিদিনই থাকে, আজকেও সেই মতো রয়েছে। আমরা আরতিও দেখব, তো তার জন্য আমরা ঘাটে যাচ্ছিলাম। ঘাটের উপর দিয়েই হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম যেখানে আমাদের বোট
একটা রয়েছে আর কি, যেখান থেকে আমরা রাইড স্টার্ট করব। তো সেই জায়গায় চলে এসেছিলাম। আর জায়গাটা এত বেশি উঁচু নিচু খাড়া খাড়া সিঁড়ি রয়েছে যে আমার ওকে নিয়ে চলাটা ভীষণ প্রবলেম হচ্ছিল, কারণ আমার একটা সিভিয়ার ব্যাক প্রবলেম অলরেডি আছে, তার উপরে যদি আমার পা ফসকে টসকে যায় সেটা একটা প্রবলেম হবে তিতলির জন্যই। তাই জন্য আধার টাইম আমি ক্যারি করেছিলাম আর আধার টাইম ওর বাবাই ওকে কোলে নিয়ে নিয়েছিল। আর এখানে তোমরা সিঁড়িগুলো দেখতে পাবে পুরো একদম পাহাড়ের মতন খাড়া খাড়া সিঁড়ি, যেটা দিয়ে বাচ্চা নিয়ে নামা তো ডিফিকাল্টি, তাছাড়াও যদি কেউ নর্মালিও নামতে চায় না, তাকে ভীষণ দেখে দেখে নামতে হবে, নাহলে একবার পা ফসকে গেলে ভীষণ ডেঞ্জারাস একটা সিচুয়েশন হবে। আর তারপরে আমরা আমাদের বোটে উঠে গিয়েছিলাম, আমাদের বোট রাইড স্টার্টও হয়ে গিয়েছিল। প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা জলের মধ্যে ছিলাম বোট রাইডের মধ্যে, কিন্তু চারিদিকটা এত সুন্দর, ঘাটগুলোকে দেখতে এত সুন্দর লাগছে। এটা ছিল মণিকর্ণিকা ঘাট, দ্য ফেমাস মণিকর্ণিকা ঘাট, সেটা দেখাচ্ছিল আমাদের গাইড দাদা। আর প্রত্যেকটা ঘাটের সম্পর্কে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছিল আমাদের গাইড দাদা। গাইড দাদা মানে যে আর কি বোটের ওনার রয়েছেন, তিনি আমাদেরকে সমস্তটার সব কটা মন্দিরের গল্প টল্প সব বুঝিয়ে টুজিয়ে দিয়েছিলেন। তো আশপাশটা দেখতে তো ভীষণ ভালোই লাগছিল। সমস্যা যেটা ছিল, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, জলের মধ্যে থাকা সত্ত্বেও এক ফোঁটা হাওয়া ছিল না, যেটা আমরা তো সহ্য করে নিয়েছিলাম, কিন্তু তিতলির জন্য একটু প্রবলেমের হচ্ছিলো। তাই সারাক্ষণ ওকে হাওয়া দিয়ে রাখা বা ঠান্ডা রাখা, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আর তারপরে এই ঘাটটার নাম হচ্ছে পেন্টিং ঘাট। আমরা ইনস্টাগ্রাম, ফেসবুকে এখানে অনেক রিলস দেখতে পাই, অনেক ফটোজ দেখতে পাই, তাছাড়া এখানে অনেক শুটিংও হয়েছে। তো এই ঘাটটায় নেমেছিলাম এবং এই ঘাটটায় নেমে আমরা ফটো টটো তুলেছিলাম, অনেকগুলো রিল টিল করেছি। তো তারপরে আবার আমরা বোটে চড়ে গিয়েছি। মানে বোটে যেতে যেতে যে ঘাটগুলোতে আর কি আমরা নামতে চাই, বোট দাদা সেইখানে আমাদেরকে নামিয়ে সেই ঘাটটা ঘুরিয়ে টুরিয়ে দেখানোর সুযোগ দেয়। তো এটা একটা অনেক টাইম টেকিং ব্যাপার, ভালো লাগবে সেই বোট রাইডটা, এই কারণে অনেকক্ষণেরও হয় আর খুব ভালোও লাগে। আর এই ঘাটটা ছিল মানে বেনারসের নতুন একটা ঘাট, যেটা মোদিজি বানিয়েছেন, একদম নতুন। তো সেখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক টাইপেরও রয়েছে, এখানেও আরতি হয়। তো ওই ঘাটটাও আমরা বাইরে থেকে দেখে নিয়েছিলাম, ওইখানে আর নামিনি। আর তারপরে আমরা চলে এসেছিলাম এই ঘাটে, যেখানে আমরা আরতি দেখব। তো এই ছিল আরতির পুরো সেট আপ, এবং আমরা ওয়েট করছিলাম এখানে কখন আরতি স্টার্ট হবে। বাই দ্য টাইম আরতি স্টার্টও হয়ে গিয়েছিল, আর এত সুন্দর আরতি হচ্ছিল যে দেখে পুরো মন ভরে গিয়েছিল।
এখানে আমাদের আরতি শেষ হয়ে গিয়েছিল, তারপরে আমরা বোট ঘাট থেকে বেরিয়ে গিয়েছিল, মানে আমরা যে ঘাট থেকে বোটে উঠেছিলাম সেই ঘাটে গিয়েই আবার নামতে হবে। তো সেই ঘাটে যাওয়ার জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম ওখান থেকে, কারণ আরতি ওখানে শেষ। আর এখানে আমরা গঙ্গায় প্রদীপ ভাসাচ্ছিলাম। গঙ্গাটা বোটের থেকে এতটাই নিচে ছিল যে আমার পক্ষে পৌঁছানো পসিবল হচ্ছিল না, তাই সৌভিকই প্রদীপগুলোকে ভাসিয়ে দিচ্ছিল। আর অপূর্ব সুন্দর দেখতে লাগছিল এই অন্ধকারের মধ্যে গঙ্গার উপরে প্রদীপগুলো। তো আমরা সবাই মিলে প্রদীপ ভাসালাম একসাথে। আর এই দিনকে এই ঘাটের সমস্ত ভিডিওগুলো ছাড়া আর খুব একটা ক্লিপ নেওয়া হয়নি, কারণ অলরেডি আমরা ভীষণ রকম টায়ার্ড ছিলাম। আর বোটে করে আমরা আশিঘাটে নেমে গিয়েছিলাম, তারপরে নেমে হোটেলে গিয়েছিলাম এবং ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের জন্য এইটুকুই। আই হোপ তোমরা ভিডিওটা এনজয় করেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।